ফিরলাম বিরতির পর। বিরতিতে যাওয়ার আগে যে ছবি আপনাদের দেখাচ্ছিলাম, হাওড়ার ছবি, যেখানে তৃণমূল প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায় জয়ী হয়েছেন এবং তার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন আমাদের প্রতিনিধি জগন্নাথ সামন্ত। সরাসরি চলে যাব জগন্নাথের কাছে। জগন্নাথ, কি বলছেন প্রসূন বাবু? তুমি আমি 4:30 নাগাদ এসো। দেখো, একেবারে তোমাকে বলা যেতে পারে উচ্ছ্বাসে বাঁধ ভাঙা উচ্ছ্বাস, কেননা 3বারের পরে 4বার জয়লাভ করলেন। জয়ের ব্যবধানটা অনেকটাই, প্রায় 1,84,793 ভোট। এই জয় সরাসরি একবারে কলকাতা টিভির সামনে। তার আগে সকাল থেকে তিনি বাড়িতে ছিলেন, বাড়ি থেকে নজরদারি করছিলেন। একবারে সরাসরি এক্সক্লুসিভ জয়ের পরেই বেরিয়ে আমাদের কাছে দেখা। এই প্রসূনদা, এই জয়টা কাকে উৎসর্গ করবে এবং কতটা টাফ ছিল? একদম উৎসর্গর কাছে, জানো তো, মমতা দিকে। মমতা ব্যানার্জির মতো নেত্রী আমি ভারতবর্ষে দেখিনি। আমাকে একজন খেলোয়াড় থেকে একটা বড় নেতৃত্ব তুলে যাচ্ছে। 4বার ভারতবর্ষে কেউ করতে পারেনি, কোনো স্পোর্টসম্যান কেউ পায়নি। সব দিদিকেই আমি উৎসর্গ করলাম, তার সঙ্গে অভিষেকও করব। এই দুজনকেই করব উৎসর্গ। আমার মনে হয় জীবনের শ্রেষ্ঠ মুহূর্ত আমার। এক সময় যখন ফুটবল খেলে ইন্ডিয়া ক্যাপ্টেন হয়েছিলাম ভারতবর্ষের, সেরকম আনন্দ ছিল। আজকে কিন্তু তার চেয়েও বেশি আনন্দ হচ্ছে। এত লোক এত অপমান করেছে, এত মহাবা বলেছে, সকাল থেকে রাত অবধি অসম্ভব আমাকে অপমান করেছে। দরকার নেই আমাদের, আমি কথা বলিনি। সে বুঝতে পেরেছে, আজ সে উত্তর পেল যে মানুষ কত ভালোবাসে আমাকে, হাওড়ার লোক কত আমাকে ভালোবাসে। অবশ্যই বাসে, সেই জন্য আমি তাদের পাশে। এইটাই আমার ভালো লেগেছে। এবং সবচেয়ে ভালো লেগেছে, আমি কাউকে কিছু বলি না। আমি তোমাদের কলকাতা টিভির সাথেই আছি এবং কলকাতা টিভি সবসময় আমাকে ভালোবাসা দেখায়। অবশ্য ও সামনে আছে আমাদের, ওকেও বলতে হবে। আমাদের কাগজ, সেই কাগজে ও সবসময় করে সবাই মিলে। তোমরা আমাদের দেখো যতটুকু, আমি বলতে পারি, তার বাইরে আমি যাই না। আজকে অনেকে এসেছিলো, আমি বলেছিলাম ভাই সম্ভব না। তোমাদের একটা কাগজটা যেটা সবাইকে নিয়ে করে, আমি গর্বিত হই। তবে আমি বলি, আমার গর্ব ভীষণ যে অনেক কথা অনেক কি বলেছিল। কেউ বলেছিলেন এ তো ঘুমোয়, কেউ বলেছেন এ দৌড়ায় না, কেউ বলেছেন ওই করে, সব কিছুতেই খারাপ, আর ওনারা সব ভালো করেন। তাহলে আজকে লক্ষ 19 লক্ষ আমাদের এখন মেম্বার পুরো ডিস্ট্রিক্টের। তো তারা যদি আমাকে ভোট দিয়ে জেতায়, তাহলে আমরা কোথাও বদমাইশি করিনি, লড়াই করিনি, মারপিট করিনি, কিছু না। আমি বলা একদম স্ট্রিটওয়েল বলেছি যে আমরা সুন্দর, আমাদের হাওড়াটা এত সুন্দর, আমরা সবাই মিলে আছি। বাচ্চারা আছে, বড়রা আছে, সবাই আছে, সিনিয়র লোকরা আছে, সবাই আছে, এদের মতো লোকরা আছে। কিন্তু আজকের দিনটা আমার কাছে খুব গর্বের। অনেকে বলেছিল আরে প্রসূনদা কে জিতবে, প্রসূন কী করবে, এ করবে ও করে, শুনছি রোজ গল্প হচ্ছে, কিন্তু তা নয়। আমি তো কাজ করেছি, আমি মানুষের পাশে আছি এবং হাওড়ার মানুষ আমাকে ভীষণভাবে ভালোবাসেন, তাদের প্রতিও শ্রদ্ধা জানাই। আজকে আমি জানাই এইভাবে যে ওনাদের কাছে ভীষণ শ্রদ্ধা জানাবো। সারা জীবন যেন ওনাদের নাম, ওনাদের চিন্তা ভাবনা হয়ে থাকে, মানুষের জীবনের শেষ হয়, মৃত্যুর সময় যেন হাওড়ার প্রত্যেককে আমি আদর করতে পারি, ভালোবাসতে পারি, পাশে থাকতে পারি, এটাই আমার ইচ্ছা। এতক্ষণ ধরে ঘর থেকে কি আপনি অপেক্ষায় ছিলেন যে ব্যবধানটা বাড়লে তারপরে বেরোবো? এই যে ফার্স্ট আমাদের চ্যানেলে সামনে আপনি প্রথম এবং কারণটা কি, আমার এসছিলাম যখন, তখন আমাকে মমতাদি বলেছিল একদম দেখে নিয়ে যাবে, সেই কথা। তারপর থেকে আমি আমার মায়ের ছবিটা নিয়ে রাখি। হ্যাঁ, ওর ছেলে আছে, সে এখান থেকে চলে গেছে বলে মানুষের জীবন ছেড়ে, তার ছবি রাখি। দুটো ছবি রেখে আমি করি। দিদি বলেছে যতক্ষণ না তুমি সেই জায়গায় আসবে ততক্ষণে তোমাকে যাওয়ার দরকার নেই। অতএব সেই জন্য আজকে এই বেরোলাম। এই এখন কাজ শেষ, প্রায় আর 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিটের মধ্যে হবে। প্রচুর টাকা, আমার ধারণাও ছিল না। 1 লক্ষ কত 84, হ্যাঁ 84, 93, এ তো 93 ভোটে জেতা আনন্দের, গর্বের। তবে সব কিছু করেছে আমাদের পার্টির লোক, মানতে হবে। মমতাদি থেকে আরম্ভ করে অভিষেক ব্যানার্জিকে আরম্ভ করে আর যারা কর্মী, বাচ্চারা, সবাই যারা আছে আজ হাওড়ায় সদরে, তারা ঝাঁপিয়ে পড়েছিল। এবং এই ঝাঁপিয়ে পড়া নিয়ে অনেকে বলেছিল আরে বাবা কী করছিস না করছিস, কিন্তু যেখানে যেতা সেখানে, নর্থ হাওড়া, সাউথ হাওড়া, পাঁচলা, সাঁকরাইল, হ্যাঁ, তারপর শিবপুর, আমার এই 5টা জায়গা প্রত্যেকে এগিয়ে এসছে। যারা ছিল নেতা সব এগিয়ে এসছে, কোনো অসুবিধা নেই। হাওড়া তো জয়লাভ করলে, তার সঙ্গে বাংলায় জয় জয়কার আপনাদের হলো এবং প্রত্যেকটা জায়গায় প্রায় 30টা এখনো পর্যন্ত যেটা দেখানো হচ্ছে, 30টার কাছে। এই যে বাংলার জয়, এই যে এক্সিট পোলে দেখানো হচ্ছিল আপনারা পুরো একবারে ভরাডুবি হবে, তারপরে এই যে জয় ছিনিয়ে আনা, এটা কি বলবেন? তার মানে প্রমাণ হচ্ছে যে যারা করেছেন তারা অর্থ নিয়ে করেছেন, তাদের অর্থ দিয়েছেন এবং অর্থের দৌলতে আপনারা নষ্ট করেছেন। প্রতিটা দিন বলেছেন, কিন্তু একটা মনে রাখতে হবে, অভিষেক ব্যানার্জি
হি ইজ এ ওয়ান্ডারফুল পিপল। এবং আমার ভারতবর্ষে 100 লোকের মধ্যে 1 লাখ লোকের মধ্যে একদমই অভিষেক জগন্নাথ, করে। আমি আপাতত দেখেছি দিল্লিতে তোমাকে সব ধন্যবাদ। তারা আমরা বুঝেছে। শুনলাম প্রসূন বন্দ্যোপাধ্যায়ের কথা, তিনি উচ্ছ্বসিত।